নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আবারও কিন্তু নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। তো কি আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। দেখুন, এখানে বলা হচ্ছে 2 সপ্তাহ আগে নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়েছিল, বিশেষ করে ডিভিসি থেকে জল ছাড়ার ফলে। এখনও বহু এলাকায় জল জমে রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখা গিয়েছে, যা বুধ থেকে দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বয়ে আনতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার ফলে নতুন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় 2 মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কি পূর্বাভাস? শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। মঙ্গলবার এবং বুধবার মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া কীরকম থাকবে? মঙ্গলবার সারাদিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার বর্তমানে কি সিস্টেমটা রয়েছে সে ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় 2টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিস্তৃত রয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত একটি দীর্ঘ অক্ষরেখা তৈরি হয়েছে, যা এই আবহাওয়া পরিবর্তনে ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টিটা হচ্ছে সেটা এই কারণেই কিন্তু হবে। এবার দেখুন, আবহাওয়ার যে সতর্কবার্তা 24 তারিখের জন্য দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে আইসোলেটেডভাবে থান্ডারস্টর্ম এবং লাইটেনিং, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যে সকল জেলাতে রয়েছে সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা। তারপর দক্ষিণবঙ্গের এবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে কিন্তু রয়েছে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং আইসোলেটেডভাবে ভারী বৃষ্টি, ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং জেলাতে হবে। বাকি কিন্তু সেরকম আপডেট নেই, মানে তুলনামূলক বৃষ্টিটা হবে, তবে যে অতিরিক্ত ভারী বৃষ্টি সেটা কিন্তু কেবলমাত্র দার্জিলিংয়েই দেওয়া রয়েছে 24 তারিখের জন্য। তারপর 25 তারিখে দেখুন, বলা হচ্ছে যে ভারী বৃষ্টি আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে 7 থেকে 11 সেন্টিমিটার হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, তারপর মুর্শিদাবাদ জেলাতে, বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাতে কিন্তু হবে। এবং ছড়িয়ে ছিটিয়ে যে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা সেটা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু রয়েছে এবং হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে। আর 26 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 26 তারিখে বেশি বৃষ্টিটা হবে আইসোলেটেডভাবে হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার হবে এখানে বীরভূম জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাতে এবং হলুদ সতর্কবার্তা এখানে জারি করা রয়েছে। আর তার থেকেও বেশি বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হবে ভেরি টু হেভি ভেরি, মানে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে হবে এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখুন এখানে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 3 থেকে 4 দিন ধরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাত বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে সতর্কবার্তা দেওয়া রয়েছে যে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কীরকম সতর্কবার্তা থাকবে, যেটা আমাদেরকে একটু আগেই আমরা দেখিয়ে দিয়েছি কী কী সতর্কবার্তা জারি করা রয়েছে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।